যাদের চুল পড়ার সমস্যা আছে কিংবা চুল রুক্ষ শুষ্ক আর মাথার স্ক্যাল্প দেখা যাচ্ছে আর মাথা ভর্তি খুশকি, আর খুশকি তো এখন বেশিরভাগ মানুষের শীতকালের একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তার জন্য নিয়ে চলে এসেছি মা পিসিমার আমলের ঘরোয়া টোটকা হোমমেড আমলা অয়েল রেসিপি। এর মধ্যে আছে কারি পাতা, কালো জিরে, মেথির নানান গুণে সমৃদ্ধ একটা ভরপুর আমলা তেলের রেসিপি। আর এটা আশা করছি সকলের উপকারে আসবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা, তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন ফ্রেশ আমলকি আর 2টো কারি পাতা, কালো জিরে। কালো জিরে কিন্তু চুলের জন্য দারুণ একটা উপাদান। আর এদিকে নিয়েছি মেথি। আমলকির মতন মেথিতেও রয়েছে ভিটামিন এ, বি, সি গুণে সমৃদ্ধ, অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। আর এটা খুব দারুণ একটা ভরপুর একটা চুলের ভিটামিন সি সমৃদ্ধ একটা তেল আমি তোমাদের জন্য রেডি করে দেখাচ্ছি। প্রথমে আমি এর জন্য আমলকিগুলোকে আমি দেখো এইভাবে কেটে নিচ্ছি। প্রত্যেকটা আমলকি কিন্তু আমি ভালো করে কেটে নিচ্ছি। আর আমলকিতে আছে ভিটামিন সি, এটাতে বলার মতন আর কিছুই নেই। এটা যেমন স্কিনের জন্যও একটা দারুণ একটা উপাদান, তেমনি এটা স্কিনের জন্য আর চুলের জন্য দুটোই কিন্তু খুব উপকারী একটা উপাদান। আমলকির গুণাগুণ আর আমি নতুন করে বলবো না, আমলকির অলরেডি আমি অনেক ভিডিও আমার পেজে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবার আমলকিগুলোকে আমি ব্লেন্ড করে নেব। তার আগে আমি কালো জিরে আর মেথিটাকে আমি একটু ক্রাশ করে নিচ্ছি। আগে আমি দেখো ক্রাশ করে নিয়েছি, একদম পুরো ডাস্ট করে নিয়েছি। এটাকে আমি পরে কাজে লাগাচ্ছি। একটা বোলের মধ্যে আমি এটা ঢেলে রাখছি। আর এদিকে আমলকিগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আমলকিগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল কিন্তু একদম যাবে না। জল দিলে কিন্তু এটা বেশি দিন রেখে এটা আমরা ইউজ করতে পারবো না, এই তেলটার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। দেখো আমি পুরো এটাকে ব্লেন্ড করে নিয়েছি আমলকিগুলোকে। এবার আমি তোমাদের হেয়ার অয়েলটা বানিয়ে দেখাচ্ছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ননস্টিকের কড়াই। যদি তোমাদের কাছে লোহার কড়াই থাকে তাহলে তো খুবই ভালো হবে। লোহার কড়াই থাকলে লোহার কড়াইতেই তোমরা ব্যবহার করবে। আর নিয়ে নিচ্ছি আমি প্যারাসুট হেয়ার অয়েল। তোমরা যে কোনো বাজারের কেনা নারকেল তেল তোমরা ইউজ করতে পারো। একটু ঠান্ডা তো, তার জন্য একটু জমে জমে গিয়েছে। এমনি সাধারণত প্যারাসুটের তেলটা জমে না, তাও এতটাই ঠান্ডা পড়েছে একটু হালকা হালকা জমতে শুরু করেছে। দেখো আমি তেলটা দিয়ে দিয়েছি, 175 ml তেল কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর আমি আমলকিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, 250 গ্রাম আমলকির সঙ্গে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমি কন্টিনিউ একটা কাঠের খুন্তি দিয়ে আমি নেড়ে যাচ্ছি। খুব ভালো করে এটাকে নাড়তে হবে, একদম কিন্তু নাড়া বন্ধ করলে হবে না, কন্টিনিউ মানে নেড়ে যেতে হবে। আর এদিকে মেথি আর কালো জিরের যেটা আমি ডাস্ট করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখন একসঙ্গে কালো জিরে, মেথি আর আমলকিটাকে আমি ভালো করে আমি এখন নাড়তে থাকবো যতক্ষণ এটা কালারটা চেঞ্জ হচ্ছে। আর কারি পাতাটাও দিয়ে দিচ্ছি। কারি পাতার গুণাগুণ নতুন করে বলার নেই, কারি পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটা চুলের জন্য খুবই ভালো। চুলের খুশকি দূর করতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। আর অনেক সময় মানে অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যে চুলে পাক ধরা শুরু করে, আর এই মেথি দিয়ে একটা হেয়ার অয়েল বানালে কিন্তু চুলের অকালপক্কতা দূর হয়। এমনি সব কটি উপাদানই কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এবার দেখো আমি মেথি, কালো জিরে আর আমলকি, কারি পাতা সব একসঙ্গে আমি এটাকে নাড়তে থাকছি। দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। কারি পাতাগুলোও কিন্তু আস্তে আস্তে একদম পুরো মানে মিশে যাচ্ছে তেলের সঙ্গে। আমি এটা 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই তেলটাকে নেড়ে নেড়ে রেডি করে নিচ্ছি। দেখো আস্তে আস্তে কিন্তু তেলটা ছাড়তে লেগেছে আমলকি থেকে। আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, একদম কালো হয়ে আসছে দেখো তেলটা। কালো জিরে তো চুলের জন্য খুবই ভালো, চুলের অকল্পক্কতা দূর করে, খুশকি দূর করে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। আর মেথিতেও তাই একই উপাদান আছে, চুলের খুশকি দূর করতে সাহায্য করে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এবার আমি এটা রেডি হয়ে গেছে, আমি ঠান্ডা করে একটা পরিষ্কার সাদা ন্যাকড়া আমি নিয়ে নিয়েছি। এবার আমি দেখো আস্তে আস্তে এগুলো আমি দিয়ে দিচ্ছি, এই নির্যাসগুলোকে আমি এবার দিয়ে দেবো। তারপরে আস্তে আস্তে আমি ভালো করে এর থেকে তেলটা বার করে নেব চিপে চিপে। পুরো মেথি, আমলকি আর কারি পাতার
নির্যাসটা আমি পুরো নিয়ে নিয়েছি। এবার আমি পুরো চিপে আমি একদম ভেতর থেকে নির্যাসটা বার করে নিচ্ছি চিপে চিপে। কালারটা দেখেছো একদম পারফেক্ট চলে এসেছে কিন্তু বন্ধুরা। তোমরা অবশ্যই একবার বাড়িতেই তোমরা এই হোমমেড আমলা হেয়ার অয়েল খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলো। এটা চুলের জন্য খুবই উপকারী একটা। এর মধ্যে কোনো কেমিক্যাল থাকে না, একদম ঘরোয়া উপাদানে সমৃদ্ধ। আমলকি যেমন চুলের জন্য ভালো, তেমনি স্কিনের জন্য খুবই ভালো আমরা জানি। তাই দেরি না করে তোমরা অবশ্যই একবার এই তেলটি বাড়িতে ইউজ করতে পারো। এই শীতে খুশকি, চুল পড়া বন্ধ, চুলের অকালপক্কতা সমস্ত কিছু কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে। আর এই শীতকাল আসলে কিন্তু চুল থেকে একদম ঝরে ঝরে ড্যান্ড্রফ পড়ে, লোকের মাঝে আমরা অনেক সময় অপ্রস্তুতে পড়ে যাই। কালারটা দেখেছো বন্ধুরা কতটা পারফেক্ট চলে এসেছে। এবার আমি একটা কন্টেনারের মধ্যে এটা ঢেলে রাখছি। এটা 6 মাস থেকে 1 বছর তোমরা এই তেলটা ঘরে রেখে ইউজ করতে পারবে। এটা ফুরিয়ে গেলে আবার তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আশা করছি রেসিপিটি সকলেই খুব ভালো লাগবে। তোমরা দেরি না করে খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলো, আর এই শীতে ইউজ করলে তোমরা এর উপকারিতা বুঝতে পারবে। আশা করছি এই আমলা তেলটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিও দেখার জন্য। আজকের মতন এইটুকুনি। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।